বারটা ছিল বৃহস্পতিবার। সকাল সকাল উঠে দুয়ারে গোবর ঝাড়টা করে ছেলের জন্য চাপিয়ে দিয়েছিলাম টিফিন। আসলে এখন তো সকালে স্কুল হচ্ছে আর ওর জন্য তো টিফিন বানাতেই হবে। ভেবেছিলাম আজ আর কিছুই করব না, ওই মুড়ি দিয়ে দেব। যেহেতু বারটা বৃহস্পতিবার সেহেতু না বাড়ির কাজকর্ম আজকে অনেক কিছু আছে, তার মধ্যে একা হাতে সবটা করা, সেই জন্য ভেবেছিলাম আজকে ভারী কিছু বানিয়ে দেব না। কিন্তু ওই যে আর থাকতে পারলাম না, ছেলের ইচ্ছে হয়েছে পাস্তায় নিয়ে যাবে, তাই ওকে পাস্তা বানিয়ে দিলাম আর খেয়ে গেল ছাতু। এই মুহূর্তে চলে গেল স্কুল। তো তারপরে না আমি আমার সমস্ত কাজকর্ম কিন্তু এবার ধরে নিলাম। আসলে এতক্ষণ তো সমস্ত কাজকর্ম আমার হয়ে যায়, কিন্তু ওই যে বাড়িতে মা নেই সেই জন্য না একটু দেরি হলো। ছেলেকে তো রেডি করে দিতেই হবে, তো সেই জন্য ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে। এরপরে আর তো আর কোনো সমস্যা নেই, এরপর একা একে সমস্ত কাজকর্ম কিন্তু আমি সেরে নেব। গোটা উঠোনটা প্রথমে জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নিলাম, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার গোটা উঠোনটাই তো ধুয়ে নেওয়া হয়। আর আগের বারে না, মানে আগের বৃহস্পতিবারে আগে ওই দুয়ারটা মুছে নিয়েছিলাম, তারপরে উঠোনটা ধুয়েছিলাম, তাতে করে না উঠোনের সমস্ত জল ওই দুয়ারের মধ্যে উঠে গিয়েছিল। তো সেই জন্য না এবারে ভাবলাম আগে উঠোনটা ধুয়ে দিই, তারপরে না হয় ঠাকুর ঘরের দুয়ারটা ভালো মতো মুছে নেব। সেই মতো উঠোনটা ধুয়ে ওই দুয়ারটা ভালো মতো মুছে নিয়ে চলে আসলাম এই ঘরগুলো মোছার জন্য। এখন কিন্তু ঘরগুলো আমার সমস্তটাই মোছা হয়ে গেছে, আর এই নতুন দাওয়াটা ভালো মতো করে মুছে নিচ্ছিলাম। আর এদিকে একে একে সমস্ত কাজ তো সারতেই হবে, কারণ যেহেতু বৃহস্পতিবার পুজোর ঘরে না অনেকটা সময় লাগবে, সেই মতো সমস্ত কাজকর্ম একটু তাড়াতাড়ি সারছিলাম। তো তারপরে না এই যে এদিকটা তো একটু ফাঁকা আছে, তাই একটু গোবর নিয়ে আসলাম, আর ওই গোবর নিয়ে এই যে এদিকটা পুরোটা কিন্তু ভালো মতো করে লেপে নেব। তবে এখনো পর্যন্ত গোয়ালের দিকে যাইনি, গোয়ালের কোনো কাজকর্ম আমার এখনো সারা হয়নি, শুধুমাত্র গরুটাকে একবার ফাঁকা টাইমে বের করে দিয়ে এসেছিলাম ছেলে স্কুলে যাওয়ার আগে। তো তারপর এই যে লেফা মোছা তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাব কিন্তু গোয়ালের দিকে, কারণ গোয়ালে অনেকটা কাজ আছে, গোবর ফেলতে আছে, গোয়ালে ঝাড় দিতে আছে। তো সেই জন্য না আগে ওগুলো করে এই মুহূর্তে চলে আসলাম, এসে পরে বাসনগুলো নিয়ে বসেছি ধুতে। সমস্ত বাসন আমি কিন্তু এইখানে ভিজিয়ে দিয়ে চলে গেছিলাম, তারপরে সমস্ত কাজকর্মগুলো সেরে শেষমেশ এসছি বাসনগুলো ধোয়ার জন্য, কারণ বাসনটা ধুতে তো অনেকটা সময় লাগবে। আর যেহেতু রাতের বাসন সেহেতু না একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু সমস্ত বাসনগুলো প্রায় ধোয়া হয়ে এসেছে। তারপরে না আজকে ভাবছি সকাল সকাল পুজোটা করে নিয়ে আমি বেরিয়ে যাব কাজে, কারণ এত পরিমাণে রোদ উঠছে, তাই আজকে ভাবছিলাম যে আগে কাজটা সেরেই নেব, তারপরে এসে না হয় রান্না বান্না করব। কিন্তু ওই যে আর মনটা সাই দিল না যে রোদ থেকে এসে আর হয়তো রান্না করতে ভালো লাগবে না, তো সেই মতো না রান্নাটাও সেরে নিলাম। আর বৃহস্পতিবার মানেই তো আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, সেই জন্য বেশি কিছু রান্না করিনি, পোস্ত আর ডাল করেছিলাম, যেটা আমার ছেলের খুব প্রিয়। তো সেই জন্য আর কোনো সমস্যা নেই, যেহেতু ছেলে ওতে খেয়ে নেবে তো আমার তো কোনো সমস্যাই হবে না। সেই মতো একটু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম কাজে, কিন্তু যখন বাড়ি আসি তখন বাজে 1টা। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তার মধ্যে এত পরিমাণে বৃষ্টি নেমেছে, তার মধ্যে ডাকছে মেঘ। তো এত ভালো লাগছে, এত গরমের মধ্যে যে বৃষ্টিটা এত ভালো লাগছিল কি বলবো। তারপরে এখন সময় সন্ধ্যাবেলা, ছেলে গেছে পড়তে, আমাকে বলেছে মা এসে ফুচকা খাবো, তুমি সমস্তটা রেডি করে রাখবে। কিন্তু কি হয়েছে জানেন, সমস্ত কিছু রেডি করে রেখেছি ঠিকই, কিন্তু বাড়িতে ফুচকায় নেই। আলু মাখা কমপ্লিট, জল রেডি করা হয়ে গেছে, কিন্তু বাড়িতে ফুচকা নেই। ছেলে বলেছে মা টিউশন থেকে এসে আমি আনতে যাব, কিন্তু নেমেছে মুষলধারে বৃষ্টি।